ছোটবেলায় বৃষ্টি দেখে যে আনন্দটা পেতাম, ওই আনন্দটা এখন আর বৃষ্টি দেখে কেন জানি পাই না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল ৮টা থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছিলাম যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি দেখে কিন্তু আগের মতো সেই এখন আর ভালো লাগাটা কাজ করে না। আগে ছোটবেলায় বৃষ্টি দেখলে অনেক ভালো লাগতো। এখন আর কেন জানি সেই আগের ভালো লাগাটা কাজ করে না, আর ভালোও লাগে না বৃষ্টি দেখতে। সে আগের মতো মজাটা হয় না আর কি। এদিকে কিন্তু আমার ছেলে হচ্ছে বৃষ্টিতে ঘোড়াকে গোসল করাইতেছিল, আর বৃষ্টি দেখা দেখি শেষ করে ভাবতেছিলাম যে না, নাস্তা বানাতে চলে যাই। তারপর চলে এলাম হচ্ছে রান্নাঘরে নাস্তা বানাতে। তো ভাবতেছিলাম যে কি করব না করব, এই ভাবতে ভাবতে ভাবলাম যে না, যেহেতু বৃষ্টি পড়তেছে একটু খিচুড়ি রান্না করব, আর সেটাই সকালবেলার নাস্তা হিসেবে খাবো আর কি। তো তারপরে এখানে আমি হচ্ছে চাল ডাল ধুয়ে তারপর যাবতীয় মশলা সব কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে হাতে মাখিয়ে তারপর হচ্ছে আজকের খিচুড়িটা রান্না করব। আর আমি কিন্তু কখনোই হচ্ছে হাতে মাখিয়ে এভাবে খিচুড়িটা রান্না করি নাই। এই ফার্স্ট হচ্ছে খিচুড়ি রান্না করতেছি হাতে মাখিয়ে, জানি না কেমন হবে কি না হবে। তো যাই হোক, চেষ্টা করলাম। আর অনেক ভিডিওতে দেখেছি যে না, হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। তাই তো আজকে ভাবলাম না, হাতে মাখিয়েই রান্না করব। যাই হোক, খিচুড়ি আমি হাতে মাখিয়ে তারপর কিন্তু একটু সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি কয়েক পিস বেগুন ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, আর সাথে কিন্তু একটা ডিমও ভেজে নেব। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু অনেক মজা। তো অবশ্যই কার কার খিচুড়ির সাথে বেগুন ভাজা পছন্দ কমেন্টে জানাবেন। তারপরে হচ্ছে সকালের নাস্তা শেষ করে কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এখানে হচ্ছে আমি একটা লাউ ছুলে নিচ্ছি, আর লাউয়ের শুকলাগুলো কিন্তু আমি ভাজি করব, যার কারণে হচ্ছে একটু মোটা মোটা করে কাটতেছিলাম, যাতে সহজেই লাউর শুকলাটা মানে কুচানো যায় আর কি। আর এই শুকলাটা ভাজি করব হচ্ছে সাথে একটা আলু আর কিছু কাঁঠালের বিচি দিয়ে ভাজিটা করব, আর লাউ দিয়ে একটা সবজি রান্না করব আর কি। তো প্রথমেই কিন্তু আমি কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন, সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে এর ভিতরে আমি মশলা দিয়ে দিলাম জিরা, তারপরে মরিচ হলুদ সব কিছু দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার শেষে কিন্তু আমি এর ভিতরে হচ্ছে দিয়ে দিব এই সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।